নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। এই ষষ্ঠ সিজনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের আগে এর কাছে ফিরে যাওয়া হয়নি। আজকে আবার কমলাকান্তের একটি রচনা পাঠ করব। শ্রোতা বন্ধুদের মনে থাকবে, কমলাকান্তের দপ্তর বলে যে গল্পগুলি বঙ্কিমচন্দ্র লিখেছিলেন তার পাঠ গত সিজনে আমাদের শেষ হয়ে গেছে। কমলাকান্তের পত্র বলে যে চিঠির আকারে রচিত কয়েকটি ছোট ছোট গল্প আছে, তার মধ্যে প্রথমটি পাঠ করেছিলাম গত বছর পঞ্চম সিজনের শেষের দিকে। আজ পাঠ করছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দ্বিতীয় পত্র, পলিটিক্স। শ্রীচরণেষু আফিং পাইয়াছি। অনেকটা আফিং পাঠাইয়াছেন শ্রীচরণ কমলেষু। আপনার শ্রীচরণ কমল যুগলেষু আরও কিছু আফিং পাঠাইবেন। কিন্তু শ্রীচরণ কমল যুগল হইতে কমলাকান্তের প্রতি এমন কঠিন আজ্ঞা কি জন্য হইয়াছে বুঝিতে পারিলাম না। আপনি লিখিয়াছেন যে এক্ষণে নয় আইনে অন্যত্র কিছু পলিটিক্স কম পড়িবে, তুমি কিছু পলিটিক্স ঝাড়িলে ভালো হয়। কেন মহাশয়, আমি কি দোষ করিয়াছি যে পলিটিক্স সাবজেক্ট রূপী আমা ইট মাথায় মারিব? কমলাকান্ত ক্ষুদ্রজীবী ব্রাহ্মণ, তাহাকে পলিটিক্স লিখিবার আদেশ কেন করিয়াছেন? কমলাকান্ত স্বার্থপর নহে। আফিং ভিন্ন জগতে আমার স্বার্থ নাই, আমার উপর পলিটিক্সের চাপ কেন? আমি রাজা না খোসামুদে না জুয়াচোর না ভিক্ষুক না সম্পাদক যে আমাকে পলিটিক্স লিখিতে বলেন? আপনি আমার দপ্তর পাঠ করিয়াছেন, কোথায় আমার এমন স্থূল বুদ্ধির চিহ্ন পাইলেন যে আমাকে পলিটিক্স লিখিতে বলেন? আফিংয়ের জন্য আমি আপনার খোসামোদ করিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া আমি এমন স্বার্থপর চাটুকার অদ্যাপি হই নাই যে পলিটিক্স লিখি। ধিক আপনার সম্পাদকতায়, ধিক আপনার আফিং দানে। আপনি আজিও বুঝিতে পারেন নাই যে কমলাকান্ত শর্মা উচ্ছ্বাসয় কবি, কমলাকান্ত ক্ষুদ্রজীবী পলিটিশিয়ান নহে। আপনার এই আদেশ প্রাপ্তে বড়ই মনক্ষুণ্ণ হইয়া এক পতিত বৃক্ষের কাণ্ড উপরি উপবেশন করিয়া বঙ্গদর্শন সম্পাদকের বুদ্ধি বৈপরীত্য ভাবিতেছিলাম। কি করি? ভরিটাক আফিং গলদেশের অধোভাগে যেন তেন প্রকারেণ প্রেরণ করিলাম। সম্মুখে শিবে কলুর বাড়ি, বাড়ির প্রাঙ্গণে 2-3টা বলদ বাঁধা আছে। মাটিতে পোঁতা নাদায় কলুপত্নীর হস্তমিশ্রিত খলি মিশানো ললিত বিচালি চূর্ণ গোগণ মুদিত নয়নে সুখের আবেশে কবলে গ্রহণ করিয়া ভোজন করিতেছিল। আমি কতকটা স্থির চিত্ত হইলাম, এখানে তো পলিটিক্স নাই। এই নাদার মধ্য হইতে গোগণ পলিটিক্স বিকার শূন্য অকৃত্রিম সুখ পাইতেছে দেখিয়া কিছু তৃপ্ত হইলাম। তখন অহিফেন প্রসাদ প্রসন্ন চিত্তে লোকের এই পলিটিক্স প্রিয়তা সম্বন্ধে চিন্তা করিতে লাগিলাম। আমার তখন বিদ্যাসুন্দর যাত্রার একটি গান মনে পড়িল। বোবার ইচ্ছা কথা ফুটে, খোঁড়ার ইচ্ছা বেড়ায় ছুটে, তোমার ইচ্ছা বিদ্যা ঘটে, ইচ্ছা বটে ইত্যাদি। আমাদের ইচ্ছা পলিটিক্স, সপ্তাহে সপ্তাহে রোজ রোজ পলিটিক্স। কিন্তু বোবার বাকচাতুরীর কামনার মতো, খঞ্জের দ্রুতগমনের আকাঙ্ক্ষার মতো, অন্ধের চিত্রদর্শন লালসার মতো, হিন্দু বিধবার স্বামী প্রণয় আকাঙ্ক্ষার মতো
আমার মনে আদরের আদরিণী গৃহিণীর আদরের সাধের মতো হাস্যাস্পদ, ফলিবার নহে। ভাই পলিটিক্সওয়ালারা, আমি কমলাকান্ত চক্রবর্তী তোমাদিগের হিতবাক্য বলিতেছি। পিয়াদার শ্বশুর বাড়ি আছে, তবু সপ্তদশ অশ্বারোহী মাত্র যে জাতিকে জয় করিয়াছিল, তাহাদের পলিটিক্স নাই। জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও গো, ইহাই তাহাদের পলিটিক্স। তদ্ভিন্ন অন্য পলিটিক্স যে গাছে ফলে, তাহার বীজ এ দেশের মাটিতে লাগিবার সম্ভাবনা নাই। এইরূপ ভাবিতেছিলাম, ইত্যবসরে দেখিলাম শিবু কলুর পৌত্র 10 বর্ষীয় বালক এক কাশি ভাত আনিয়া উঠানে বসিয়া খাইতে আরম্ভ করিল। দূর হইতে একটি শ্বেতকৃষ্ণ কুকুর তাহা দেখিল। দেখিয়া একবার দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া ক্ষুণ্ণ মনে জিহ্বা নিষ্কৃত করিল। অমল ধবল অন্নরাশি কাংসপাত্রে কুসুম দামবৎ বিরাজ করিতেছে। কুকুরের পেটটা দেখিলাম নিতান্ত পড়িয়া আছে। কুকুর চাহিয়া চাহিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া একবার আড়মোড়া ভাঙিয়া হাই তুলিল। তারপর ভাবিয়া চিন্তিয়া ধীরে ধীরে এক এক পদ অগ্রসর হইল। একবার কলুর পুত্রের অন্ন পরিপূরিত বদন প্রতি আড়নয়নে কটাক্ষ করে এক পা এগোয়। অকস্মাৎ অহিফেন প্রসাদে দিব্যচক্ষু লাভ করিলাম। দেখিলাম এই তো পলিটিক্স, এই কুকুর তো পলিটিশিয়ান। তখন মনোভিনিবেশ পূর্বক দেখিতে লাগিলাম যে কুকুর পাক্কা পলিটিক্যাল চাল চালিতে আরম্ভ করিল। কুকুর দেখিল কলুপুত্র কিছু বলে না, বড় সদাশয় বালক কুকুর কাছে গিয়া থাবা পাতিয়া বসিল। ধীরে ধীরে লাঙ্গুল নাড়ে, আর কলুর পর মুখপানে চাহিয়া হ্যাঁ হ্যাঁ করিয়া হাঁপায়। তাহার ক্ষীণ কলেবর, পাতলা পেট, কাতর দৃষ্টি এবং ঘন ঘন নিঃশ্বাস দেখিয়া কলুপুত্রের দয়া হইল। তাহার পলিটিক্যাল অ্যাজিটেশন সফল হইল। কলুপুত্র একখানা মাছের কাঁটা উত্তম করিয়া চুষিয়া লইয়া কুকুরের দিকে ফেলিয়া দিল। কুকুর আগ্রহ সহকারে আনন্দে উন্মত্ত হইয়া তাহা চর্বণ, লেহন, গেলন এবং হজমকরণে প্রবৃত্ত হইল। আনন্দে তাহার চক্ষু বুজিয়া আসিল। যখন সেই মৎস্যকণ্টক সম্বন্ধে এই সুমহৎ কার্য উত্তম রূপে সমাপন হইল, তখন সেই সুচতুর পলিটিশিয়ানের মনে হইল যে আর একখানা কাঁটা পাইলে ভালো হয়। এই রূপ ভাবিয়া পলিটিশিয়ান আবার বালকের মুখপানে চাহিয়া রহিল। দেখিল বালক আপন মনে গুড় তেঁতুল মাখিয়া ঘোর রবে ভোজন করিতেছে, কুকুর পানে আর চাহে না। তখন কুকুর একটি বোল্ড মুভ অবলম্বন করিল। জাত পলিটিশিয়ান না হবে কেন? সেই রাজনীতিবিদ সাহসে ভর করিয়া আর একটু অগ্রসর হইয়া বসিলেন। একবার হাই তুলিলেন, তাহাতেও কলুর ছেলে চাহিয়া দেখিল না। অতঃপর কুকুর মৃদু মৃদু শব্দ করিতে লাগিলেন। বোধহয় বলিতেছিলেন, হে রাজাধিরাজ কলুপুত্র, কাঙালের পেট ভরে নাই। তখন কলুর ছেলে তাহার পানে চাহিয়া দেখিল, আর মাছ নাই। এক মুষ্টি ভাত কুকুরকে ফেলিয়া দিল। পুরন্দর যে সুখে নন্দন কাননে বসিয়া সুধা পান করেন, কার্ডিলেন ওলসি বা কার্ডিলেন জেরেজ যে সুখে কার্ডিলেনের টুপি পরিয়াছিলেন, কুকুর সেই সুখে সেই অন্নমুষ্টি ভোজন করিতে লাগিল। এমতো সময়ে কলুগৃহিণী গৃহ হইতে নিষ্ক্রান্ত হইল। ছেলের কাছে একটা কুকুর ম্যাকম্যাক করিয়া ভাত খাইতেছে দেখিয়া কলুপত্নী রোষ কষায়িত লোচনে এক ইষ্টক খণ্ড লইয়া কুকুর প্রতি নিক্ষেপ করিলেন। রাজনীতিজ্ঞ তখন আহত হইয়া লাঙ্গুল সংগ্রহপূর্বক বহুবিধ রাগ রাগিনী আলাপচারি করিতে করিতে দ্রুতবেগে পলায়ন করিল। এই অবসরে আর একটি ঘটনা দৃষ্টিগোচর হইল। যতক্ষণ ক্ষীণজীবী কুকুর আপন উদরপূর্তির জন্য বহুবিধ কৌশল করিতেছিল, ততক্ষণ এক বৃহৎকায় বৃষ আসিয়া কলুর বলদের সেই খোল বিচালি পরিপূর্ণ নাদায় মুখ দিয়া জাবনা খাইতেছিল।
বলদ বৃষের ভীষণ শৃঙ্গ এবং স্থূল কায় দেখিয়া মুখ সরাইয়া চুপ করিয়া দাঁড়াইয়া কাতর নয়নে তাহার আহার নৈপুণ্য দেখিতেছিল। কুক্কুরকে দূরীকৃত করিয়া কলুগৃহিণী এই দস্যুতা দেখিতে পাইয়া এক বংশখণ্ড লইয়া বৃষকে গো ভাগাড়ে যাইবার পরামর্শ দিতে দিতে তৎপ্রতি ধাবমানা হইলেন। কিন্তু ভাগাড়ে যাওয়া দূরে থাকুক, বৃষ এক পদও সরিল না, এবং কলুগৃহিণী নিকটবর্তিনী হইলে বৃহৎ শৃঙ্গ হেলাইয়া তাহার হৃদয়ে মধ্যে সেই শৃঙ্গাগ্রভাগ প্রবেশের সম্ভাবনা জানাইয়া দিল। কলুপত্নী তখন রণে ভঙ্গ দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। বৃষ অবকাশ মতে নাদা নিঃশেষ করিয়া হেলিতে দুলিতে স্বস্থানে প্রস্থান করিল। আমি ভাবিলাম যে এও পলিটিক্স। দুই রকমের পলিটিক্স দেখিলাম, এক কুক্কুর জাতীয় আর এক বৃষ জাতীয়। বিসমার্ক এবং গর্শাকফ এই বৃষের দরের পলিটিশিয়ান, আর উলসি হইতে আমাদের পরমাত্মীয় রাজা মুচিরাম রায় বাহাদুর পর্যন্ত অনেকে এই কুক্কুরের দরের পলিটিশিয়ান। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org।